আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। মূলত আজকের ভিডিওটা হচ্ছে আমাদের আলুর গাছগুলোতে সেকা দিতে হবে। এর আগে সেকা দিয়েছিলাম, সেকা দেওয়ার বেশ কয়েকদিন হয়ে গেল, সেজন্য আবার সেকা দিতে হবে। আর এই সেকা দেওয়ার সাথে সাথে কিছু সার দিতে হবে, কারণ সার না দিলে আলুর গাছগুলো তাজা হয়ে উঠবে না। সেজন্য কিছু সার এবং আলুর গাছগুলো সেকা দিতে হবে। আর এই আলুর গাছগুলোতে সেকা দেওয়ার জন্য আমাদের কাছে মেশিন নেই, বা আমাদের মেশিন নেই, সেজন্য আমরা মানুষের কাছ থেকে মেশিন নিয়ে আসি। মেশিন আনি মূলত আমরা খালি তেল দিই আর পানি সেকি। সেজন্য মেশিন যার, তাকে আমরা কোনো টাকা দেয় না, বা সেও কোনো টাকা চায় না। আর এই আলু সেকিতে যে সময় লাগে, বহুত সময় লাগে এই আলু সেকিতে। সেজন্য আমরা সকাল সকাল মেশিনে চলে আসলাম আলু সেকিতে। পাইপ বিছাইতে আর পাইপ সেট করতে আর মেশিন সেট করতে অনেক সময় লাগে। সেজন্য আমরা সকাল সকাল মেশিনে চলে আসলাম আলু বাড়িতে। এই মেশিন সেট করতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগিয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ এখন মেশিন স্টার্ট হয়ে গেছে, এখন আমরা পানি দেবো। আর এই সারগুলো আছে, এই সারগুলো আমার আব্বা ছিটাই দিবে, আমি খালি পানি কাটবো। আর এই সারগুলো আমার আব্বা ছিটাই দিবে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। দেখতে দেখতে একটা সময় পানি ছেঁকা শেষ, সার ছিটাও শেষ। আর একটা সময় পানি ছেঁকলে বা সার ছিটালে শেষ। আলু বাড়িতে মূলত 3 থেকে 4 বার পানি ছেঁকা দিতে হয়। এবার ধর আমাদের 2 বার পানি ছেঁকা হয়ে গেছে। আর 2 বার বা 1 বার পানি ছেঁকা দিলে শেষ। তখন আমরা আলু উঠাবো। দেখা যাক আর কটা পানি ছেঁকা দিতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের আলু বাড়ি পানি ছেঁকা শেষ। এখন আমরা বাসায় চলে যাব। বাসায় খাওয়া দাওয়া করে আসার পর যার মেশিন তার কাছে দিয়ে আসতে হবে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।